আল্লাহর জন্য ইবাদতি করব, কাউকে দেখানোর জন্য না। ও যুবক, তুমি কি আল্লাহর দিকে আসবা না? হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে আমার এক ছোটো ভাইয়ের কাছে নিয়ে আসলাম। সে নাকি বাংলাদেশের বক্তা হজরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকীর কুয়াকাটার কণ্ঠ হুবহু নকল করতে পারেন। তো শামীম ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। হাফিজুর রহমান সিদ্দিকীর কণ্ঠ যতটুকু নকল করতে পারি ততটুকুই আপনাদের সামনে তুলে দেওয়ার চেষ্টা করব, ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ। জি, আপনার এই এই প্রতিভাটা আরও মানুষের কাছে শুনেছি যে আমাদের ছোটো ভাই শামীম হুবহু হাফিজুর রহমানের মতো কণ্ঠ নকল করতে পারেন। তো ভাই একটু যদি আমাদেরকে শোনাতেন তাহলে খুব ভালো লাগতো ভাই। ইনশাল্লাহ, আমি শুরু করছি। করেন। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। সব আমার আল্লাহর জন্য। আল হাবলু ফিল্লাহ আল বখরু ফিল্লাহ। আল্লাহর জন্য ইবাদতি করব, কাউকে দেখানোর জন্য না। ও এলাকার মুসলমান, আজকে তুমি কোরআন হাদিস চাইরা, কোরআন হাদিসকে বুইলা তুমি আজকে কোথায় দৌড়াইতেছো? ও যুবক, তোমার মতো যুবক দেখো রাস্তাঘাটে মরে। তোমার মতো যুবক রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হয়ে মরে রে যুবক। ও যুবক, তুমি কি আল্লাহর দিকে আসবা না? ও যুবক, তুমি আল্লাহর পথে আসো। আল্লাহ তোমাকে ডাকে, বান্দা আয় আয়। আমি তোকে আমার আমার ছায়া তোরে ডাকতেছি, বান্দা আয় আয়। বান্দা, তোকে আমি ফজরে ডাকলাম, তুই আসলি না। আমি আল্লাহ রাগ করি নাই। ও বান্দা, তোরে জোহর একটা ডাকলাম, তুই আয় আয়। তুই বান্দা আসলি না। আমি আল্লাহ আবার তোর জন্য আসরে অপেক্ষা করি। বান্দা তুই আয় আয়, আমি তোকে আমার রহমত দেওয়ার জন্য কুইজা বেড়াই। ওরে বান্দা, তুই আসলি না। তোরে আবার আমি আল্লাহ মাগরিমে ডাকলাম, তুই বান্দা আসলি না। আমি আল্লাহ অপেক্ষা করে রইলাম। এরে বান্দা, আমি তোকে এত ভালোবাসি, তারপরে দেও তোরে আমি কিছু বলি নাই। তারপরে তোকে আমি আল্লাহ ইয়াসের সময় দেখলাম বিলে বান্দা আয়। এরে বান্দা, আমি আল্লাহ তোকে শুধু আমার ইবাদতি করার জন্য পাঠাইছি। ওরে বান্দা, তুই আসলি না। আমি আল্লাহ রাগ করে তোর বাণীও বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই। আমি আল্লাহ তোর রিজিকও বন্ধ করি নাই। ফেরেশতা বলে, আল্লাহ তোমার বান্দা নাফরমানি করে, আমি ওকে মেরে ফেলি। আল্লাহ বলে, না রে না, আমার বান্দা যত অপরাধ করুক, আমি আল্লাহ তো ক্ষমাশীল, আমি আমার বান্দাকে মাফ করে দেব। এরে বান্দা, এরে আল্লাহর বান্দা যুবক, আর যৌবনের বাহাদুরি কয়দিন করবা? এ যুবক, মানুষের প্রতি আর কত জুলুম করবা? আল্লাহ তাআলা বলে, মুসলিমের প্রতি যখন জুলুম করা হয় তখন আল্লাহ তাআলা আর সহ্য করে না। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলে, আমার কোনো মাজলুমের উপর যখন জুলুম করে তখন আমি আল্লাহ তাআলা সহ্য করতে পারি না। আমি আল্লাহ তারে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করি। এরে আল্লাহর বান্দা যুবক, ও বৃদ্ধ বাবাজি, ও এলাকার মুসলমান, সবাই তোমরা আল্লাহ ওয়ালা হয়ে যাও। বুজুর্গদের কাছে যাও, গিয়া দিন শিক্ষা করো, দিন চর্চা করো, দিনের বয়ান শুনো। আল্লাহর জন্য দিলটাকে পরিবর্তন করো। আল্লাহর প্রতি এসো, দিনের প্রতি এসো। যেই মায়ার নবী উহুদের ময়দানে দান দান মুবারক শহীদ করেছে, যেই নবী পাথর বেঁধে কষ্ট করেছে, যেই নবীর এত কষ্ট করেছে দিনের জন্য। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা।
কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে। নবী আমার জীবন বরে, দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিল উহুদেরই ময়দানে, নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে। নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার, দরুদ পর খুশি কর প্রথম ঘাটি কাফনে, নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে। চমৎকার, খুব সুন্দর হলো ভাই। আলহামদুলিল্লাহ, আপনার আলহামদুলিল্লাহ।